আজ ঈদুল আজহার সরকারি ছুটির শেষ দিন কর্মস্থলে ফিরছেন ঘরমুখো মানুষ। এই যাত্রা কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ রয়েছে তা জানতে খুলনা, রংপুর ও শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি, রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম আকাশ। শুরুতেই যাচ্ছে খুলনায়। রকি, সড়কে যানজট বা কোনো ভোগান্তি রয়েছে কিনা আর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রকি, সড়কে যানজট বা কোনো ভোগান্তি রয়েছে কিনা আর অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। খুলনায় কিন্তু আসলে ঈদের যে ফিরতির যে চাপ, সেই চাপটা কিন্তু এখন এই মুহূর্তে নেই। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 10 দিনের মতো ছুটি কিন্তু শেষে আজ সকল অফিস আদালত কিন্তু খুলতে শুরু করেছে এবং খুলনা থেকে কিন্তু ঢাকার সহ পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে দূরত্ব কিন্তু অনেকটাই কমে গেছে। বিশেষ করে যে পদ্মা সেতুর কারণে কিন্তু খুলনা থেকে ঢাকা দূরত্ব 3 থেকে 3.5 ঘন্টা বা সর্বোচ্চ 4 ঘন্টার ভিতরে পৌঁছেছে এবং সর্বশেষ খুলনা থেকে যে ট্রেন সার্ভিসটি চালু হয়েছে এটাতে কিন্তু 3.5 ঘন্টার ভিতরে কিন্তু আসলে কোনো যানজট ছাড়াই কিন্তু ঢাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে, যার কারণে কিন্তু যারা ঈদ উপলক্ষে ঢাকা সহ অন্যান্য জেলা থেকে খুলনা এসেছিল তারা কিন্তু বেশ নির্বিঘ্নে যানজটবিহীন ভাবেই কিন্তু তাদের গন্তব্যস্থানে ফিরে গিয়েছে। আমরা বেশ কয়েকটি বাস স্ট্যান্ড এবং স্টেশনগুলোতে খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু উপচে পড়া ভিড় ছিল ফিরতি যাত্রীদের, কিন্তু আজ সকালবেলায় এসে যেটা আমরা দেখতে পেয়েছি যে দূরবর্তী যে যাত্রী আছে তাদের কিন্তু তেমন কোনো চাপই নেই এবং বেশ অনেকগুলো কাউন্টার কিন্তু ফাঁকায় পড়ে আছে এবং তারা যেটি জানিয়েছে যে প্রতিনিয়ত যে যাত্রীগুলো বিভিন্ন কাজে যায় তারা ছাড়া কিন্তু আজকে তেমন কোনো চাপ নাই। যে চাপটি ছিল সেটা ঈদের যে চাপ সেটা কিন্তু শুক্রবার এবং শনিবারেই সকল যাত্রীরা ফিরে গেছে এবং এর বাইরেও আরেকটু কথা বলে রাখি, এবছর কিন্তু ঈদ উপলক্ষে খুলনায় বিপুল পরিমাণ যানজট সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি যে ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলে খুলনায় অনেকেই চলে এসেছে এবং পদ্মা সেতুকে পাড়ি দিয়েই যেহেতু খুলনা খুব ঢাকার খুব কাছাকাছি, যার কারণে অনেকে নিজস্ব পরিবহনেই কিন্তু আসলে খুলনায় চলে আসছে কোনো যানজট ছাড়াই, যার কারণে তারা কিন্তু তারা নির্দিষ্ট সময়ের ভিতরেই গন্তব্যে ফিরে যাচ্ছে, যার কারণে বাসগুলোতে এবং স্টেশনগুলোতে তেমন একটি ভিড় কিন্তু আমরা দেখতে পাইনি। তারপরেও একটু বলে রাখি যে এই বছর কিন্তু অন্যান্য বারের তুলনায় কিন্তু দুর্ঘটনাও কম হয়েছে খুলনা এই জোনগুলোতে। এর বাইরে খুলনার যে স্টেশনগুলো আছে স্টেশনগুলো যেটা আমাদেরকে যে তথ্য দিয়েছে সেটা বলেছে যে দর্শক আপনারা যেটা শুনতে পাচ্ছেন যে স্টেশনগুলোতে আমাদের তথ্য দিয়েছে যে এবছর কিন্তু ঢাকা ফিরতি যাত্রীর টিকিটের চাপ কিন্তু তেমন একটি ছিল না, বেশিরভাগ কিন্তু বাসে ফিরে গেছে এবং ব্যক্তিগত যানবাহনে গেছে। আমরা রূপসা টোল প্লাজা থেকে একটা খবর নিয়েছি, তারা যেটি বলেছে যে ব্যক্তিগত গাড়ি বিশেষ করে বাইসাইকেল এবং প্রাইভেট কার সহ যে মাইক্রো সহ যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর টোল কিন্তু এবছর বেশ পড়েছে। তো খুলনার ঈদ ফিরতি নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।